Assalamualaikum. Welcome to my another new video. মোরা বরিশালে চলে এসেছি। বরিশালের কুয়াকাটা এখন আমরা যাচ্ছি সুন্দরবন বাইক নিয়ে। প্রচন্ড রোদ এখন। এগুলো সব অটো রিজার্ভ যায়, অটো ভ্যান বাইক সব পাবেন এখানে ভাড়া। পুরা অস্থির একটা জায়গা। ও ওই তো ওরই তো ঈদ নামলো কোন দিক দিয়ে? আমার আব্বু রাগ করছে, রাগ করে আমার বইয়ের কলও ধরতেছে না, আমার কলও ধরতেছে না। পরে তো আমরা আর কল টল দেয় নাই। পরে আসে মিস্ত্রি, আমাদের বাসায় মিস্ত্রি কাজ করতেছে। পরে মিস্ত্রি কল দিয়ে বলতেছে কি পানিতে নাইমো না। তখন বুঝলাম যে এটা আমার বাপেরই কাম, আমার বাপ শিখাই দিছে। আর আব্বু আসলে খুব ভালোবাসে আমার, কিন্তু আমি কোথাও বাইক নিয়ে গেলে আমার আব্বু খুব রাগ করে। সামনে একটা ঝাউবন আছে আর এই 3 নদী মোহনা আছে সম্ভবত। ওই দেখো কি টান দিচ্ছে, ওই দেখেন সি বিচের মধ্যে দুজন নিচে, 2টা মেয়ে। ওরাই ভালো। শুনো না, প্রথমে চালক উঠে, হ্যাঁ, তারপর বয়ফ্রেন্ড, তারপর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় ওরা। কুয়াকাটার নাম কেন হয়েছে জানো মিম? আগে যখন এদিকে লবণাক্ত পানি না, সবাই জাহাজ নিয়ে আসতো, এসে এদিকে পানি জানি খাইতে পারতো না, বুঝছো? পরে ওরা এই জায়গাটা সিলেক্ট করছে যে এখানে সব কুয়া টুয়া কাটছে, যাতে এখানে সব পানি খাওয়ার জন্য আসতো সবাই। তাই জন্য এই জায়গার নাম হয়েছে কুয়াকাটা। কুয়াকাটা আমার জায়গা পাওয়া যাবে। বাংলাদেশ সরকার দুর্নীতি না করলে হয়, এক জায়গায় বাদ দিছে, এটা এক জায়গায় ব্লক বাদ দিবি না স্যার। ওরা নামলো কোন দিক দিয়ে কো? একদিন নেমে যাওয়া যাবে। চলো সবাই যাচ্ছে, আমরা যাই, চলো। আরে চলো, আরে চলো, কি আছে জীবনে, চলো সি বিচে নেমে আসি। এই জায়গা তো একটু নামো তো, যান। বাড়ি খাবি না সারা, তাও তো বাড়ি খাবি। বলছিলাম না বাংলাদেশ সরকার এক জায়গাতে না এক জায়গায় ভেদল করিছে। কক্সবাজার সি বিচে আমি এখানে নামছি, বুঝছো, আর পুলিশ আমার চাবি কেড়ে নিছে। দেখা যাচ্ছে না ওটা সুন্দরবন। চলো একটা বাঘ ধরে নিয়ে আসি। রয়্যাল বেঙ্গল টাইগার তো বাংলাদেশে নাই। এখানে এগুলো বালুতে কিন্তু আপনারা বাইক পার্কিং করলে বাইক হচ্ছে দেবে যাবে, বুঝছেন? এই জন্য কিছু ইট বা একটা প্লাস্টিক জাতীয় কিছু একটা দিয়ে সিস্টেম করা লাগবে। এই দেখেন হয়ে গেছে, এটা দাববে না, এটা হলো বুদ্ধি। এর আগে আমার কয়েকটা ভাই নিয়ে আসছে, এসে নামছে, হ্যাঁ, আমার মাত্র নাটোর থেকে এসে কুয়াকাটা নামছি, নেমে বাইক স্ট্যান্ড করে চলে এসছে। আর মনে করে দেখি 3-4টা বাইক দুপাং করে পড়ে গেল। সাগরে আসলে এরকম অনেক কিছু পাবেন, ওগুলাতে আপনারা বাইক পার্কিং করতে পারবেন। আর সাগরের পানিতে কিন্তু হচ্ছে বাইক ভিজানো যাবে না, তাহলে আপনার বাইক জং ধরে যাবে, কারণ এগুলো লবণ থাকে তো বেশি। এদিকে এত ভিড় কেন? যাই হোক, এখন এই পর্যন্তই, যাওয়ার সময় আর ভিডিও না করি। এরপর আবার নতুন ভিডিও নিয়ে আসবো, কয়েকটা ফটো সেশন করি, কয়েকটা ছবি টবি তুলি। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এই নদীর ওই পারে কিন্তু সুন্দরবন, গোটা সুন্দরবনের এরিয়া। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এরপর আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।